রবিবার প্রেস ক্লাবে এক বিরল ছবি দেখা গেল। কী সেই বিরল ছবি? বিরল ছবিটি হলো বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু এবং প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী পাশাপাশি দুটি আসনে বসে প্রেস কনফারেন্স করছেন। সত্যি বিরল ছবি, কারণ এতদিন তারা বিশেষ করে সিপিএম এবং কংগ্রেসের যে সমঝোতা জোট, সেই 2016 থেকে 2024 এই যে জোটের একটা বোঝাপড়া চলে আসছে, সেটা কীরকম জোট, কীরকম বোঝাপড়া, অন্তত যারা সাধারণ মানুষ তারা কিন্তু স্পষ্ট নয়। এই জায়গায় কালকে হঠাৎ করে একদম বলা নেই কওয়া নেই এরকম একটা জায়গায় হঠাৎ করে তারা প্রেস ক্লাবে দুজনে বসে একটা সাংবাদিক বৈঠক করলেন এবং অধীর চৌধুরী এটাও বললেন যে কাকতালীয়ভাবে তিনি কলকাতায় চলে এসেছেন, তাই একটা ফোন করলেন বিমান বসুকে একটা সময় চাইলেন এবং তারা বললেন যে ঠিক আছে, একটা সাংবাদিক বৈঠক করাই যায়। এই হচ্ছে বিষয়। এবং এটাও দেখা গেল যে সাংবাদিক বৈঠক করতে করতে মাঝে মাঝেই অধীর রঞ্জন চৌধুরী উঠে চলে যাচ্ছেন। অদ্ভুত ব্যাপার, সৌজন্যতা এবং ধৈর্য, এই যে একটা জোটের বোঝাপড়ার যে ধৈর্য, সেটাও কিন্তু দুজনের মধ্যে সেভাবে দেখা গেল না। যাই হোক, প্রসঙ্গ হচ্ছে এদিন সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলেন বিমান বসুকে যে আমরা প্রায় দেখেছি যে আপনাদের সঙ্গে জোট হচ্ছে, কিন্তু ভোটের যখন ফল আসছে তখন দেখা যাচ্ছে যে বামেদের ভোট কংগ্রেসে শিফট হচ্ছে, কিন্তু কংগ্রেসের ভোট বামেদের কাছে শিফট হচ্ছে না, কেন? এ প্রসঙ্গে বিমান বসু একটা মজার উত্তর দিয়েছে। সেই উত্তরটাতে সাধারণ মানুষের কতটা চিড়ে ভিজতে পারে সেটা সন্দেহ আছে, কিন্তু উত্তরটা হলো এইরকম যে এর আগে কি কখনো দেখেছেন যে আমি এবং অধীর রঞ্জন চৌধুরী একসঙ্গে বসে প্রেস কনফারেন্স করছি? দেখেননি তো। তা সময়ের সঙ্গে সঙ্গে এইরকম একটা দৃশ্য দেখা যায়। তেমনি আগামী দিন কংগ্রেসের ভোট বামে যাচ্ছে না, সেটাও কিন্তু আগামী দিন ওটা চেঞ্জ হতে পারে। যা হয়েছে আগে সেটা যে পরে হবে না, এটা একদম নয়। এটা হচ্ছে তার বক্তব্য। কিন্তু প্রশ্ন হলো এটা কতটা তিনি কনফিডেন্ট কংগ্রেসের ভোট বামেদের কাছে যাবে না। আমরা এই নিয়ে বিস্তর আলোচনা করেছি এর আগে, কেন কংগ্রেসের ভোট বামের দিকে যাচ্ছে না। এরকম নানান তত্ত্ব উঠে এসেছে, যার মধ্যে প্রথম তত্ত্ব হলো যে বাম জামানা 34 বছর এই পশ্চিমবঙ্গে ছিল। বিরোধী দল হিসাবে তৃণমূল, কংগ্রেস তারা রয়েছিল এবং বাম জমানার সবথেকে যে খারাপ অধ্যায় বা খারাপ দিক, সেটা তার ফল ভোগ করতে হয়েছে কংগ্রেসদের, তৃণমূলদের। তাই কংগ্রেসের যেসব কর্মীরা বা কংগ্রেস মনোভাবাপন্ন যেসব ভোটাররা এতদিন ধরে বাম জমানার সেই খারাপ দিকটা দেখে এসেছে, তারপর বাম কংগ্রেসের সমঝোতা, তাই সেখানে তারা ভোট দেননি। এটা একটা কারণ। আরেকটা যুক্তি উঠে আসছিল যে কংগ্রেস এবং তৃণমূল এদের মধ্যে একটা রক্তের সম্পর্ক আছে। ওই যেমন হয় না, একটা পরিবারের এক ছেলে বেরিয়ে চলে গেছে ঝগড়াঝাটি করে, কিন্তু যে কোনো কাজে হোক বা দুঃখ বেদনায় বা যে কোনো বিষয় হোক, সেই ছেলে কিন্তু আবার ফিরে আসে, কেননা একটা রক্তের টান আছে। তাই কংগ্রেস থেকে তৃণমূলে একটা দল তৈরি হয়েছে, কিন্তু যখন ভোটাররা ভোট দিতে যাচ্ছেন, তখন ওই বামেদের ওই স্মৃতিকথাগুলোকে মনে আসতেই তারা তখন তৃণমূলে গিয়ে ভোটটা দিয়ে দিচ্ছে। এটা একটা কারণ। আরেকটা কারণ তত্ত্ব এরকম উঠে আসে যে এই 2019, 2021 এই সময়টা আফটার মোদি জামানা 2014 পর থেকে বাংলায় একটা বিজেপি বিজেপি আবহ তৈরি হয়েছে। তাই কংগ্রেসের একদম কোর ভোটাররা তারা কিছুটা বিজেপির দিকেও শিফট হয়ে যাচ্ছিল। ঠিক আছে। আরেকটা সবথেকে গুরুত্বপূর্ণ কারণ আমার মনে হয়েছে এটা, যে এই যুক্তিটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো যে যবে থেকে বাম কংগ্রেসের জোট শুরু হয়েছে তবে থেকেই
খুব একটা স্পষ্ট ধারণা মানুষের কাছে নেই। প্রথম হচ্ছে বাম কংগ্রেসের জোট কথাবার্তা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই আসন নিয়ে তাদের মধ্যে এত কলহ, অন্তর্দ্বন্দ্ব এবং প্রত্যেকটা বিষয়ে এত লেট করে সব কিছু করা, অগোছালো ব্যাপার, এই বিষয়গুলো কিন্তু মানুষ সেভাবে ঠিকভাবে নেয়নি। মানুষ বিভ্রান্ত হয়ে পড়েছে। যারা কংগ্রেসের ভোটার তারাও বিভ্রান্ত হয়ে পড়েছে। কংগ্রেস কী করছে, কেন করছে, কোথায় কোন জায়গায় সমঝোতা হচ্ছে, একদম ক্লিয়ার না। আজকে 2024 সালে দাঁড়িয়েও আমরা দেখছি যে একটা মোটামুটি স্তরে বলা হচ্ছে সমঝোতা হয়েছে, কিন্তু কখনো নিজেরা এই যে আমরা রবিবার যে দৃশ্যটা দেখলাম, দুজনে একসঙ্গে বসে সাংবাদিক বৈঠক করছেন, কংগ্রেস এবং সিপিএম এইভাবে সাংবাদিক বৈঠক করেনি। বামফ্রন্ট নিজেদের সাংবাদিক বৈঠক করেছেন এবং করে তারা বলেছে যে হ্যাঁ, কংগ্রেসের সঙ্গে আমাদের সাংবাদিক বৈঠক করেছেন এবং করে তারা বলেছে যে হ্যাঁ, কংগ্রেসের সঙ্গে আমাদের আসন সমঝোতা হচ্ছে বা কিছুটা হয়েছে। আবার কংগ্রেসের তরফ থেকে তারা নিজস্বভাবে সাংবাদিক বৈঠক করে বিষয়টাকে জানাচ্ছে। মানে দুজনে আলাদা আলাদাভাবে বৈঠক করছে। হ্যাঁ, তাদের মধ্যে মিটিং হয়েছে, সব কিছু সব ঠিক আছে, কিন্তু এইভাবে স্পষ্টত বিমান বসু আর অধীর রঞ্জন চৌধুরী পাশাপাশি বসে এরকম আলোচনা বা তাদের অবস্থান বোঝানো, এটা কিন্তু কখনো করেনি। এইটা কিন্তু মানুষের কাছে একটা প্রভাব পড়ে যে আমি যাকে ভোট দিচ্ছি তাদের দলের মধ্যে এত ধোঁয়াশা, এত দলীয় কন্দল, অন্তর্কলহ, জোটের বোঝাপড়া নিয়ে তারা অনিশ্চয়তা রয়েছে, তাহলে আমার ভোটটা কি বিফলে চলে যাবে? এটা কিন্তু অন্যতম কারণ। যাই হোক, বিমান বসু যে আশাটা রাখছেন, আশা করি কংগ্রেস কর্মীরা বুঝতে পারবেন। কংগ্রেস কর্মীরা তার আশায় জল ঢেলে দেবেন না। আমরা এটার জল ঢেলে দিচ্ছে কি দিচ্ছে না, এটা আমরা দেখতে পাবো 4 জুন।